হ্যালো ফ্রেন্ডস, তো আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই ভিডিওটা ছিল আগের সানডে। তো দিনের বেলাতে তোমাদের চিকেন করা হয়নি, করেছিলাম সেদ্ধ ভাত। তো রাত্রেবেলায় ডোডো খুব বায়না করছিল, তো তার জন্য দেখো আমি নিয়ে চলে এসেছিলাম একটু বোনলেস চিকেন। তো বোনলেস চিকেনটা দিয়ে কি করব, বাড়িতে কেউ তো বোনলেস চিকেন খায় না। তো যাই হোক, তার জন্য দেখো একটা নতুন রেসিপি ট্রাই করলাম। এটাও কিন্তু আমার সোশ্যাল মিডিয়া থেকেই দেখা এই রেসিপিটা। তো করেছিলাম চিকেন গার্লিক চিকেন। তো এদিকে দেখো চিকেনটাকে প্রথমে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো তার জন্য একটু কিছু না, 2 চামচ একটু ময়দা দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা ডিমের সাদা অংশ, আর একটু গোলমরিচ গুঁড়ো, বাস এইটুকু দিয়ে একটু মাখিয়ে নুন দিয়েছিলাম একটু, দিয়ে দেখে তেলে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো চিকেনটা একটু ভালো করে সেদ্ধ করে একটু লো ফ্লেমে করতে হবে। আর এদিকে দেখো ময়দা মাখিয়েছিলাম, কারণ এই বাটার গার্লিক চিকেনের সঙ্গে তোমাদের পরোটা নালে লুচি এটাই ভালো লাগবে। এর সঙ্গে রুটি বা ভাত অতটা কিন্তু ভালো লাগে না খেতে। তো যার জন্য দেখো চিকেনটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম একটুখানি বাটার। তো পরিমাণ মতন বাটারটা দেওয়ার পর দিয়ে দিলাম এই যে রসুনটা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম। রসুনটা কিন্তু বাটিনি, সেই গ্রেট করা রসুনটা আমি দিয়ে দিলাম। তো এবার এটা ভালো করে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো একটু ক্যাপসিকাম। ক্যাপসিকাম না দিলেও চলবে তোমাদের কাছে না থাকলে, বাট আমার কাছে ছিল, তো আমি এটা ওই জন্য দিয়ে দিলাম। তো ক্যাপসিকামটা দেওয়ার পর একটু দিয়েছিলাম সামান্য একটু লবণ, আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। বাস এটাই হচ্ছে এটার মশলা, আর কোনো মশলা লাগবে না। তারপরে দেখতেই পাচ্ছ পাশে একটা গরম জল করে নিচ্ছি, সেই গরম জলটা দেব, এবং তাতে একটু সামান্য ময়দা মতন দিয়েছিলাম যাতে এটা একটু আটা আটা টাইপের হয়। তো তারপরে দেখো জল দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম চিকেন যেগুলো ফ্রাই করেছিলাম, সেই চিকেনটা আমি দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু ভালো করে আর একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো ঢাকা দেওয়ার পর রেডি হয়ে গেল আমার বাটার গার্লিক চিকেন। বিশ্বাস করো বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছিল। আর আমি একটু গ্রেভি রেখেছিলাম, তোমরা যদি চাও গ্রেভি না রাখতেও পারো। তো এবার ডিনার করব, আর ডিনারে ছিল গরম গরম পরোটা, আর সাথে ছিল বাটার গার্লিক চিকেন। দারুণ খেতে হয়েছিল, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো, আর সঙ্গে দিও। তো আজকের মতন এটাই, চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন আমরা মা আর ছেলে দুজন মিলে এখন ডিনার করে নেবো। তো চলো টাটা। আর ডোডো খেয়ে বলুক কেমন হয়েছে, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। এই যে দেখো ডোডো এখন গরম গরম পরোটা আর সাথে একটুখানি বাটার গার্লিক চিকেন খেয়ে বলবে তোমাদের কেমন হয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছ ডোডো গরম বলে খেতে পারছে না। তো যাই হোক, ও একটু ফু দিয়ে খেলো, খেয়ে ওর মুখের এক্সপ্রেশনটা দেখো, ওর খুবই ভালো লেগেছে। নতুনত্ব একঘেয়েমি এই চিকেন কষা খেতে একদমই ভালো লাগছিল না, তার কারণেই কিন্তু আমি এই রেসিপিটা ট্রাই করলাম। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। তোমাদের যদি ভালো লাগে আমাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে সঙ্গে থেকো। চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।